আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন আপনি কোনো কাজ শুরু করতে চেয়েছিলেন কিন্তু ভয়ের কারণে পিছিয়ে এসেছেন? ব্যর্থতার ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। ব্যর্থতা এমন এক শক্তি যা আমাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি জানেন কি, ব্যর্থতাই হলো সফলতার পাহাড়ের অন্যতম সিঁড়ি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি আপনার ব্যর্থতার ভয়কে জয় করতে পারবেন এবং কিভাবে ব্যর্থতা থেকে শিখে জীবনে সফল হতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে আসলে ব্যর্থতা কি। আমাদের সমাজে অনেকে মনে করেন যে ব্যর্থতা মানে চূড়ান্ত পরাজয়। এটা মোটেও ঠিক নয়। মনে রাখবেন, ব্যর্থতা আসলে সফলতার প্রথম ধাপ। অনেকেই ব্যর্থ হয়ে ভেবে বসেন যে একবার ব্যর্থ হলেই মনে হয় জীবনের শেষ, কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতার সফলতার রাস্তার শুরু। তাই যদি না হতো, ইতিহাসের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন টমাস এডিসন একবার নয়, দুইবার নয়, 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাই বলে কি তার পরাজয় হয়েছে? না, টমাস এডিসন ব্যর্থ হয়েছিলেন বলেই পরবর্তীতে সফল বিজ্ঞানী হতে পেরেছেন। তো বন্ধুরা, এখন আমরা শিখব কিভাবে ভয়কে মাত্র কয়েকটি উপায়ে জয় করা যায়। সো লেটস বিগিন। প্রথম ধাপ হলো নিজের মাইন্ডসেট পরিবর্তন করুন। অনেকেই জীবনের ছোট একটি প্রবলেমকে অতিরিক্ত ভয় পেয়ে থাকে, আর সেটি হলো ব্যর্থতা। জীবনের ছোট একটি ভুলের কারণে অনেক সময় আমরা ব্যর্থ হই, কিন্তু অনেকে এটিকে জীবনের শেষ ভেবে নেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, আপনাকে জীবনে সফল হতে গেলে আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। যত কঠিন কাজই আসুক না কেন, জীবনে কখনো বলা যাবে না আমি পারবো না। সব সময় নিজের উপর আস্থা রেখে বলতে হবে আমি পারবো। ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে নয়, বরং শেখার একটি ধাপ হিসেবে দেখতে হবে। 2. ছোট ছোট পদক্ষেপ নিন। বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা একেবারেই বড় কিছু করার চেষ্টা করি এবং সেই প্রচেষ্টায় ব্যর্থ হলে ভেঙে পড়ি। আমরা ভেবে বসি এই বুঝি আমার জীবনের শেষ, আমি আর জীবনে সফল হতে পারবো না। আর এই কারণে ব্যর্থতার ভয় আমাদের মধ্যে আরো গভীরভাবে শেকড় গেড়ে বসে। কিন্তু যদি আমরা ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাই, তাহলে ব্যর্থতাকে জয় করা অনেকটাই সহজ হয়ে যাবে। লেখকের লিখনী থেকে বুঝতে পারি যে ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগরতল। তাই সবাইকে অনুরোধ জানাই, আপনারা যা কিছু করুন না কেন, প্রথমেই বড় লক্ষ্যের পেছনে ছুটতে যাবেন না। ছোট ছোট কাজগুলো কন্টিনিউয়াস করতে থাকেন, দেখবেন সফল আপনি হবেনই হবেন। 3. ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন। প্রত্যেকবার ব্যর্থ হওয়ার পর হতাশ হবেন না। মনে করবেন জীবন আপনার দিকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, সেগুলোকে হাসি মুখে গ্রহণ করুন। কারণ ব্যর্থতা স্বাভাবিক। তাই ব্যর্থতা আসলে নিজেকে দোষারোপ করবেন না। ভুলগুলো স্বীকার করুন, ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করুন। দেখবেন আপনিও তাদের দলে চলে গেছেন যারা 1000 ব্যর্থতাকে কাজে লাগিয়ে সফলতায় কনভার্ট করতে পেরেছেন। 4. ব্যর্থতার ভয়কে জয় করার অন্যতম হাতিয়ার পরিশ্রম। জীবনের সফল হতে পরিশ্রমের বিকল্প নেই। আপনি যদি ব্যর্থতাকে কাটিয়ে সফল হতে চান, তাহলে কঠোর পরিশ্রম ও ধৈর্যের গুরুত্ব অপরিসীম। এমনভাবে পরিশ্রম করতে শিখুন যেন সবাই আপনার পরিশ্রমকে দেখে ভয় পায়, এমনকি আপনার ব্যর্থতাও ভয় আপনার জীবন থেকে চলে যায়। 5. নিজের প্রতি বিশ্বাস রাখুন। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে হলে আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। যে কাজ কেউ কখনো করতে পারেনি, সেই কাজ আপনি করতে পারবেন, এই বিশ্বাস নিজের উপর রাখতে হবে। একবার ব্যর্থ হলেও আবার ঘুরে দাঁড়াতে পারবেন, সেই আত্মবিশ্বাস নিজের উপর রাখতে হবে। আপনাকে ভাবতে হবে এই দুনিয়া আপনি একমাত্র লোক যিনি কখনো ব্যর্থ হতে শেখেননি, না আপনি কোনো কিছুতে ভয় করেন। তাহলে আপনি ব্যর্থতার ভয় নামক অন্ধকার কারাগার থেকে বেরিয়ে সফলতার দেখা পাবেন। সো বন্ধুরা, আজকের পর থেকে প্রতিটি ব্যর্থতাকে সুযোগ হিসেবে নিন। সাহস নিয়ে সামনে এগিয়ে যান, কারণ সফলতার আসল গল্প ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে। আমি জানি আপনি পারবেন, আমি জানি আপনি ব্যর্থতার ভয়কে জয় করতে পারবেন। পরিশেষে একটি কথা বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের পাশেই থাকবেন। ধন্যবাদ।